আচ্ছা, আজকে আমরা গতদিন আমরা দেখছিলাম যে কিভাবে ডাইনামিক করতে হয় সব কন্টেন্টগুলো। বেসিক্যালি জেএস এবং সিএসএস গুলো ডব্লিউপি এনকিউই করে নিয়ে আসতে হবে, আর নর্মালি অন্য যে কন্টেন্টগুলো থাকবে আমরা এমনি ইয়ে করে নিচ্ছি আর কি। তো এখানে আমরা এখন শুরু করব যে নেক্সট যে ইয়েগুলো ফাংশনসের কাজ। প্রথমত আমাদের এই যে মেনুটাকে ডাইনামিক করতে হবে। মেনুটাকে ডাইনামিক করতে হলে এখানে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে কোনো টেমপ্লেট ইনস্টল করলে সেটা স্টাইল যেন ডিফল্টভাবে পেয়ে যায়। ওয়ার্ডপ্রেস এটা রেস্ট্রিকশন করে দিয়েছে যে আপনি একটা টেমপ্লেট ইউজ করলেন, যেমন এখানে আমাদের একটা ক্লাস আছে, আমরা যদি একটু দেখে আসি সেক্ষেত্রে আরও ভালো বুঝতে পারবো। WP কন্টেন্ট থিমস মডার্ন ইন্ডেক্স পিএইচপি, এখানে আমাদের এটা ডাইনামিক করতে হবে। দেখেন যে ইউএল এর একটা ক্লাস আছে nav এই ক্লাসটা আমাদের থাকতে হবে। ডিফল্টভাবে আমরা এখানে কি করতে পারি যে ইউজার পেজ তৈরি করবে আর এখানে লিস্ট আকারে সেগুলো শো করবে। তো ওয়ার্ডপ্রেসের একটা ইয়ে আছে যে WP লিস্ট পেজেস এরকম নামে একটা ফাংশন আছে, যেই ফাংশনটা আমরা এখানে ডিফল্ট ফলব্যাক দিয়ে দিব। ওয়ার্ডপ্রেসের 3.0 ভার্সনে যখন আসলো তারপর থেকেই ওয়ার্ডপ্রেসে একটা নতুন সিস্টেম করলো যে মেনু যাতে আসে। আচ্ছা, আমাদের এখানে ইয়ে ছিল না, ও লগ ইন নাই না, তো এখানে অ্যাপিনিয়ন্স থেকে মেনুতে নামে একটা মেনু রেজিস্টার করতে হবে এবং সেখান থেকে আমাদের নিয়ে আসতে হবে আর কি যে ইয়ে কন্টেন্টগুলো যেন ইউজার পেজ ক্রিয়েট করলে পেজ লিস্ট হবে, আর ইউজার যদি মেনু তৈরি করে সেই মেনু আকারে লিস্ট হবে সেটা। তো সেই জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা ফাংশন পিএইচপি ফাইল এবং তার মধ্যে আমরা বাকি কন্টেন্টগুলো নিয়ে আসবো। তো এখানে আমাদের একটু ইয়ে করতে হবে পরে। তো যেটা করব সেটা হচ্ছে যে আমরা ফাংশনগুলোকে ডিফাইন করে ফেলবো বলতে এই যে ফাংশনটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এখন পরবর্তীতে আমাদের একটু প্রবলেম হবে যে কোথায় আমি মেনু রেজিস্টার করছি, কোথায় উইজেট রেজিস্টার করছি, কোথায় আরো ফাংশনগুলো দিয়েছি সেইগুলো। তো সেই জন্য আমরা ফাংশনগুলোকে আলাদা আলাদা করে ফেলবো যাতে আমরা পরবর্তীতে এইগুলো ব্যবহার করতে পারি। এইগুলো আমাদের দরকারি কন্টেন্ট না যে মাই ফাংশন নেম আমি এখানে, আচ্ছা মাই ফাংশন নেম অ্যাকচুয়ালি হবে না, এখানে আমরা চেঞ্জ করে দিব। যাই হোক, তো এখানে যে WP রেজিস্টার স্টাইল এভাবে করতে হয়, পরবর্তীতে আমরা এখানে কপি করে ব্যবহার করতে পারছি। তো সেই জন্য ফাংশনগুলোকে এক্সটেন্ড করার জন্য আমরা কি করব, এখানে একটা ফোল্ডার তৈরি করব যে ইনক্লুডস বা আইএনসি বা যে কোনো নামে তৈরি করতে পারেন। ইনক্লুডস বা আইএনসি নামে তৈরি করাটাই বেটার। তো আমি এখানে একটা পিএসপি ফাইল নিয়ে এখান থেকে ইনক্লুড ওয়ান্স করে এটাকে ইনক্লুড করে দেব। সেটা কিরকম, এখানে ইনক্লুড ওয়ান্স অর্থাৎ আমরা এখানে ইনক্লুড করব কোটেশনের মধ্যে আইএনসি স্ল্যাশ মডার্না ফাইলস ডট পিএসপি, এখানে এক্সটেনশন সহ দিতে হবে। কিন্তু আমরা যদি গেট টেমপ্লেট পার্ট করি, ওটা একটা ফাংশন। টেমপ্লেট পার্ট মানে ওয়ার্ডপ্রেস বুঝে নাই যে এটা পিএসপি ফাইলে ইনক্লুড মানে টেমপ্লেট পার্ট হতে পারে, কিন্তু ইনক্লুড ওয়ান্সে অন্য ফাইলে ইনক্লুড করা যায়, এই জন্য আর কি। আচ্ছা, তো আমরা এই নামে একটা ফাইল তৈরি করব, করে সেই ফাইলটাকে এখন এখানে ডেকে নিয়ে আসব। এবার আমি এই যে কন্টেন্টটা আমার এই ফাংশনটা আমরা এখন অর্থাৎ যেই ফাংশন দিয়ে আমরা ফাইল ইনক্লুড করেছি সেটাকে আমরা ওই এখানে নিয়ে আসবো। এখানে অবশ্যই একটা পিএইচপি দিয়ে শুরু হবে, আর শেষটা না করলেও সমস্যা না, কারণ আমাদের ওইটা আরেকটা ফাইলের মধ্যে ইনক্লুড করা আছে, সেইটার শেষ আছে, এই জন্য আর কি। তো এখানে করে নিলাম যাতে আমরা খুব ইজিলি বুঝতে পারি। ক্লিয়ার কেন আমরা ইনক্লুড করে নিচ্ছি? হ্যাঁ, কোডগুলো অনেক সহজ হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা রিসোর্সগুলো ব্যবহার করতে পারবো। এবার আমরা এখানে লিখে দিতে পারি যে ইনক্লুড অল ফাইলস, আরেকটা নিলে আরেকটা কি করছি, আরেকটা কি করছি, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, তাই না? দুটা সন্তান যদি অনেক বড় হতে পারে তাহলে সেটা তো 1000 লাইনের কোড লেখেন, কিন্তু আপনার যদি গোছানো 1 লাইনের কোড থাকে 1000 লাইনের কোডের চাইতে 1 লাইনটাই উত্তম, এরকম আর কি। আচ্ছা, তো এখন আমরা এখানে মেনু রেজিস্টার করব। তো রেজিস্টার মেনু এখানে আপনি গুগলে সার্চ করবেন রেজিস্টার ন্যাব মেনুস। প্রথমে এখানে রেজিস্টার ন্যাব মেনুস করে রেজিস্টার করতে হবে এবং এখানে কি কি প্যারামিটার আছে সেই প্যারামিটারগুলো দেখতে হবে।
এই যে লোকেশনস, অর্থাৎ এই লোকেশনসটার ভ্যালু হচ্ছে কি অ্যারে আকারে আসে, তাই না? লোকেশনসের ভ্যালু অ্যারে আকারে আসে, অর্থাৎ রেজিস্টার ন্যাব মেনু এখানে একটা অ্যারে নিতে হবে। অ্যারের মধ্যে আমাদের প্যারামিটার হবে, অর্থাৎ তার যে আইডি সেটা হবে এবং তার ভ্যালু, সেই ভ্যালু হবে। এই অ্যারের দুইটা ভ্যালু আমরা এখানে প্রিন্ট করব। নাম্বার 1 ভ্যালু হচ্ছে যে এই মেনুটার একটা নাম, অর্থাৎ মেনুটা হচ্ছে কি নামে হবে, আর মেনুটার একটা আইডি, এটা রেজিস্টার করব আমরা একটা রেজিস্টার ন্যাব মেনুস দিয়ে। তো আমরা হচ্ছে আমি যেই টেমপ্লেট থেকে করি সেই টেমপ্লেট থেকে আপনাদের দেখাই, বুঝতে সুবিধা হবে। থিমটা অনেক ওল্ড হয়ে গেছে, কিন্তু এইটার অলিগলি আমার চেনা তো। হ্যাঁ, ওই নতুন নতুন যে থিমগুলো আছে ওই থিমগুলোতে আবার খুব ইয়ে করে দেওয়া আর কি, ওইগুলো করলেও হবে। পরে কোশ্চেন পরে আমার ক্লাসের মধ্যে ইয়ে হবে, হ্যাঁ, লাস্টে। আচ্ছা, এবার এখানে ফাংশনস পিএইচপিতে আমরা একটু দেখে আসি যে এখানে মেনু রেজিস্টার করা হয়েছে আর কি কোথায়। এই হচ্ছে আমাদের মেনু, ওয়ার্ডপ্রেসের যে মেনুটা এখানে রেজিস্টার করা হয়েছে, যে রেজিস্টার ন্যাব মেনুকে ইনিশিয়ালাইজ করা হয়েছে একটা ফাংশনের নাম দিয়ে। এবং এখানে আরেকটা কাজ করা হয়েছে যে যদি ফাংশন এক্সিস্ট থাকে সেক্ষেত্রে এখানে রেজিস্টার ন্যাব মেনু করে নেওয়া হয়েছে। এটার কারণ হচ্ছে ওই যে আমরা বললাম যে দুইটা ফাংশন আমরা ব্যবহার করব। নাম্বার 1 ফাংশন হচ্ছে যদি মেনু থাকে মেনু, আর যদি মেনু না থাকে সেক্ষেত্রে পেজ। সেই জন্য এখানে এভাবে ব্যবহার করা হয়েছে। ডিফল্টভাবে নর্মালি কিরকম হতো, আমরা যদি এটা করতাম সেক্ষেত্রে আমরা এইভাবে করতাম। এখানে একটা ফাংশন নিতাম, ফাংশন আমি দিলাম মডার্ন থিম মেনুস, এখানে আমি নিয়ে ফাংশন এক্সটেন্ড, এবার এই ফাংশনকে অ্যাড অ্যাকশন, তো এটাকে মেনু নিয়ে আসছি এই জন্য এটাকে করতে হবে ইনিশিয়ালাইজ, আর এবার এখানে এটা দিতে হবে। আর এখানে হবে হচ্ছে রেজিস্টার ন্যাব মেনুস, রেজিস্টার ন্যাব মেনুস করে আমাকে এখানে হবে অ্যারে, অ্যারের মধ্যে এখানে আমাদের দিতে হবে হচ্ছে যে অ্যারের ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো। তো অ্যারের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো হচ্ছে যে এখানে যে আমি আপাতত একটাই ইউজ করি, এই হচ্ছে আমার ভ্যালু, যে ফুটার মেনু, বা এখানে আমি দিলাম মেনু, আর এখানে দিলাম মেইন মেনু। আচ্ছা, মেইন মেনু এখানে দিলে এখানে একবার রিফ্রেশ দিবেন। এখানে কিন্তু এখন অ্যাপিয়ারেন্সের মধ্যে মেনুটা একটু আগে ছিল না, এখন এখানে আমি খুব ইজিলি মেনু এখানে তৈরি করতে পারছি। অর্থাৎ অ্যাপিয়ারেন্সের মধ্যে মেনু আনতে হয় এভাবে। তো এইভাবে আনার অসুবিধাটা আমি একটু পরে বলি, আমি এইভাবে আগে কাজ করে যাই, তারপরে অসুবিধাটা বলছি। তো এখন আমরা এইটার জন্য আলাদা পেজ তৈরি করে ফেলি, কারণ এই পেজগুলো আমাদের লাগবে। তো আমরা তৈরি করি পেজ অ্যাড নিউ। আচ্ছা, এখানে তৈরি করি অ্যাড নিউ ফিচার্স, তারপরে হচ্ছে পোর্টফোলিও, ব্লগ তৈরি করা আছে কন্ট্যাক্ট, পোর্টফোলিও ব্লগ তৈরি করা আছে, এরপরে কন্ট্যাক্ট। এবার অ্যাপিয়ারেন্স থেকে আমি মেনু তৈরি করতে পারি। ডিফল্টভাবে একটা মেনু তৈরি হয়ে ওর ভিতর সব পেজ অ্যাড হয়ে যায়, এটা ওয়ার্ডপ্রেসের আর কি একটা ইয়ে। তো আমরা যেগুলো যেগুলো লাগবে, যেমন এটা ওয়েলকাম টু আওয়ার ওয়েব পেজ না হয়ে কি হবে হোম, এই জন্য এখানে চেঞ্জ করে দিতে পারি। এখানে আপনি চাইলে অন্যান্য ওয়েবসাইটের লিঙ্কও এখানে নিয়ে আসতে পারেন এরকম। তো এখানে আমাদের যা যা লাগবে হোম, ফিচার্স, পোর্টফোলিও, ব্লগ, কন্ট্যাক্ট। হোম, ফিচার্স, পোর্টফোলিও, ব্লগ, কন্ট্যাক্ট। স্যাম্পল পেজের দরকার নাই, এইটারও দরকার নাই। ক্রিয়েট মেনু তৈরি করবে, একটা নাম দিবেন, আর এখানে থিম লোকেশনস চলে আসবে, যে
আমরা যেখানে যেখানে রেজিস্টার করব মেনু সেখানে সেখানে। আমি যদি আরেকটা মেনু চাই সেক্ষেত্রে এখানে এটা কপি করব, এখানে দিলাম টেস্ট বা ফুটার। আমি এখানে আবার একবার সেভে ক্লিক করি, করলে এখানে এই যে ফুটার মেনু, অর্থাৎ সেই পাচ্ছে ফাংশনস পিএইচপি থেকে আপনার কয়টা লোকেশনে মেনু দরকার সেগুলো আপনি আলাদা আলাদা তৈরি করতে পারবেন। আচ্ছা, তো আমি এটা রেখে দিলাম। এবার আমি এখানে যাই, মেইন মেনুতে টিক চিহ্ন দিলাম, অর্থাৎ আমাদের এটা মেইন মেনুতে আসা প্রয়োজন। এখন ফাংশন পিএইচপি দিয়ে মেনু রেজিস্টার করলাম, সেখানে মেনু অ্যাডও করলাম। এবার এটাকে শো করতে হবে। শো করব কোথায়? ওই আপনার যেখানে ডিফল্ট মেনুটা আছে সেখানে করব। সেটা হতে পারে হেডার পিএইচপিতে, হতে পারে ফুটার পিএইচপিতে, যেখানে আমাদের মেনুটা ইউএলএলআই আকারে আছে সেখানে দরকার। তো মেনু এখানে নিয়ে আসতে হলে WP nav মেনু এই টাইপের একটা ফাংশন ব্যবহার করতে হবে। তো আমি এখানে দিই WP nav মেনু, অর্থাৎ রেজিস্টার nav মেনু দিয়ে মেনু রেজিস্টার করতে হবে। ইউজার সেই মেনু তৈরি করবে এবং সেটাকে আমরা ডেকে নিয়ে আসবো WP nav মেনু দিয়ে। তো এটার আর্গুমেন্টগুলো অনেকগুলো, আমরা একটু আগে দেখলাম এটা জাস্ট লোকেশন দিয়ে দিচ্ছে, এটার আর্গুমেন্টগুলো অনেকগুলো। তো এটার আর্গুমেন্ট আছে হচ্ছে থিম লোকেশন। এখানে আসলে ডিফল্ট ভ্যালুগুলো এখানে শো করছে যে ডিফল্ট ভ্যালুগুলো কি হবে। তো এখানে যেটা সেটা হচ্ছে থিম লোকেশন আপনি দিয়ে দিবেন যে ফাংশনের কোন মেনুটা আপনি এখানে কল করতে যাচ্ছেন। তারপরে মেনু এখানে একটা ভ্যালু আছে যে নাই, যেগুলো আমাদের দরকার নাই সেগুলো আমাদের দরকার নেই। ফলব্যাক সিবি মানে হচ্ছে এটা একটা ফাংশন, যেই ফাংশন দিয়ে আমাকে ফলব্যাক করাতে হবে। ফলব্যাকের ফাংশনটা আমি আসছি পরে, আমি জাস্ট একটু কল করে আসি। WP nav মেনু দিয়ে আমাদের কল করতে হবে না। তো এটা কল করতে হবে কোথায়? আমরা আপাতত আমাদের যেহেতু টেমপ্লেট আলাদা করি না, আমরা ইন্ডেক্স পিএইচপিতেই ট্রাই করি। ইন্ডেক্স পিএইচপি এখানে আমি গেলাম, এখানে আমি যাওয়ার পরে এখানে আমি লিখলাম পিএইচপি শুরু শেষ। এবার এর মধ্যে আমার যে ফাংশনটা সেইটা, এখন এটার হচ্ছে কি আছে আর্গুমেন্টগুলো আমরা অ্যারের মধ্যে নিয়ে আসবো। অ্যারের মধ্যে আছে হচ্ছে যা যা আছে সেগুলো কিভাবে দিতে হবে? ডাবল কোটেশন ইকুয়াল এইভাবে। আরেকটা যদি আমরা ভ্যালু নিয়ে আসতে চাই আবার কমা দিয়ে আমরা নিয়ে আসবো, তো কমা দিয়ে রাখলাম যেহেতু আমাদের লাগবেই। তো এখানে আমাদের কি কি দরকার সেটা আমি নেই। যেমন আমাদের দরকার থিম লোকেশন, এটা মাস্ট বি, এটা আমাদের প্রয়োজন। থিম লোকেশন, থিম লোকেশনটা কোথায়? ফাংশনস পিএইচপি, এখানে আমরা যাই মেইন মেনু, যে আইডিটা আমরা ওখানে ব্যবহার করছি মেইন মেনু। আচ্ছা, আমরা একটু দেখে আসবো যে আসলে কি হচ্ছে। থিম লোকেশন দিলাম, ওখানে আরেকটা মেনু আসবে এই আর কি। তো এখানে দেখেন এই যে মেনুটা চলে আসছে। মেনুটা কেন এখানে আসলো? এই মেনুটার ডিফল্ট কোনো ডিফল্ট ক্লাস মেনু আসছে, কিন্তু আমাদের কি দরকার? আমাদের দরকার এই মেনুটার এই ক্লাসটা আসার দরকার, তাই না? তো এই ক্লাসটা যদি আমার আসার দরকার হয় সেক্ষেত্রে আমি এখানে আরেকটা প্যারামিটার এখানে ব্যবহার করতে পারি, যেটা আমাকে ওখানে দেওয়া আছে যে মেনু ক্লাস, ডিফল্ট ভাবে দেওয়া আছে মেনু, কিন্তু আমাদের দরকার ওইটা। তো আমরা এখানে ওইটা ইউজ করব যে মেনু ক্লাস। আমাদের এই দুইটা ক্লাস দরকার, জাস্ট স্পেস দিয়ে আপনি এখানে দিয়ে দেন এইটা। এখন আমরা যদি যাই এখানে, সেক্ষেত্রে দেখবো যে আমাদের একটা মেনু ক্লাস পাওয়ার কারণে সে এরকম হয়ে গেছে এটা আর কি। এই যে এইটা আর কি, মেনু ক্লাস পাওয়ার কারণে ওইটা কিন্তু পেয়ে গেছে। এখন আমি কি করব? এটা কেটে দিব, এটা আমাদের এখন আর দরকার নাই। এই মেনুটা আমরা ডাইনামিক করেছি, কিন্তু একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে ইউজার এখানে মেনু সেট করলো, কিন্তু এখন ইউজার যদি মেনু সেট না করে তাহলে ডিফল্টভাবে পেজগুলো আসবে, তাই না? এখানে ডিফল্টভাবে পেজগুলো আসবে, সেইগুলো আবার এরকম হয়ে যাচ্ছে কেন? এইটার হচ্ছে ক্লাস পাই নাই। আমরা মেনু আনলে ক্লাস দিতে পারছি, কিন্তু ডিফল্টভাবে আমাকে এখন ক্লাস দিতে হবে। তো সেই জন্য ওয়ার্ডপ্রেস আপনাকে একটা ফলব্যাক সিবি দেবে, সেটাকে ইউজ করতে হবে। ডিফল্ট ফলব্যাক সিবি হচ্ছে এখানে দেওয়া আছে, অর্থাৎ একটা ফাংশন WP পেজ মেনু নামে একটা ফাংশন আছে। এই ফাংশনটাকে ইউজ করতে পারেন, অথবা চাইলে আপনি নতুন ফাংশন তৈরি করতে পারেন। আমরা আপাতত এটাকে ইউজ করি। তো সেটা কি করে? সেটা হচ্ছে ফাংশনস পিএইচপিতে ফাংশন, এখানে যেই ফাংশনটা মানে ওয়ার্ডপ্রেস ডিফল্ট দিয়েছে সেটাই নিলাম।
এবার এটাকে আমি হচ্ছে এটাকে কল করতে হবে না, কারণ এটা ওয়ার্ডপ্রেস নিজেই ইনিশিয়ালাইজ বলেন কল বলেন সে করে নিচ্ছে। এখানে আমরা কি করব, এখানে হচ্ছে এই ফাংশনটাকে আমরা দেখেন, আপনি যদি এখানে দেখেন বুঝতে পারবেন যে এই ফাংশনটাকে এইভাবে কল করে দেওয়া আছে, অর্থাৎ ইকো আপনার ইউএল যেটা দরকার সেটা ইকো দিয়ে আপনি এখানে প্রিন্ট করতে পারেন যে কোনো ডাটা। যেমন আমি এখানে যাই, যে আমি এখানে মনে করেন আমি চাইলাম যে ইউজারকে আমি একটা নোটিফিকেশন দেবো, এই বেটা মেনু সেট কর, তা নাহলে তোর মেনু আসবে না, এরকম যদি বলে দিতে চাই, জাস্ট এখানে ইকো ডাবল কোটেশন সেমিকোলন, এখানে আমি হেডিং 2 দিলাম একটা, যে h2 ওয়ার্নিং মেনু ফর্ম appearance মেনু। এরকম আমি যদি এরকম কোনো একটা ইউজারকে বলতে চাই যে এটা, আচ্ছা এখানে ক্যান নট, আচ্ছা এটাকে চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে ডাব্লিউপি ইনক্লুডসে আছে। আচ্ছা ফলব্যাক সিভিটা আমরা চেঞ্জ করে দেই, যে আমরা এখানে দিলাম নাম দেই মডার্না ফলব্যাক মেনু। আচ্ছা এই ফাংশনটাকে চেঞ্জ করে দিই, ওয়ার্ডপ্রেসে এই ফাংশনটা এর আগে ইউজ করছে তার কোর ফাইলের মধ্যে, এই জন্য এটি ইউজ করা যাবে না। আচ্ছা এটা হচ্ছে এখানে হবে, আচ্ছা এটার নামটা নিয়ে আসি ফলব্যাক সিবি। আচ্ছা এবার যাই, এটার মানে একটু বুঝতে হবে, যাই হোক ভুলটা হয়ে ভালোই হলো। ফ্যাটাল এররগুলো যদি আপনি জানতে পারেন যে কোনটার জন্য কি ফ্যাটাল এরর দেখাচ্ছে, তাহলে আপনি এটা আসলে পিএইচপি জানলে বুঝতে পারবেন। তো যাই হোক, এটা মানে হচ্ছে ক্যান নট রিডিক্লেয়ার, অর্থাৎ এটাকে একবার ডিক্লেয়ার করা হয়েছে, আমি আর ডিক্লেয়ার করতে পারবো না এটা বলছে। প্রিভিয়াসলি কোথায় ডিক্লেয়ার করা হয়েছে, এই ফাইলের 1117 নম্বর লাইনে, আপনি চাইলে দেখে আসতে পারেন, রিয়েলি ওইখানে একটা এই একই ফাংশনের নাম ব্যবহার করা হয়েছে। এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমার ভুলটা কোথায় হচ্ছে, ডিবাগিং আর কি। তো এখানে আমি এই যে ইউজারকে একটা দিলাম, এটা আবার ফরম্যাটিং করে দেওয়া যায় সুন্দর করে, এটাকে একটা ক্লাস দিয়ে রাইটে আমি সুন্দর করে নিয়ে আসতে পারি যে ইউজার এখানে হচ্ছে দিতে পারবে যে কোনো ফলব্যাক ডাটা যদি দিতে চাই, যে ইউজার যখন মেনু ব্যবহার না করবে তখন তাকে একটা ওয়ার্নিং দেওয়া। কিন্তু আমরা ওয়ার্নিং দিতে চাই না, আমরা চাই যে তার যে পেজগুলো করছে সেই পেজগুলো লিস্ট আকারে শো করুক। সেই জন্য এখানে হচ্ছে আমরা এখানে ওই ইয়েটা ব্যবহার করব, যে ইকো, এখানে আমরা ইকো দিয়ে প্রথমে দিয়ে দেই হচ্ছে ইউএল, মানে র্যাপার আর কি, ক্লাস ইউএল ক্লাস আমাদের কি হবে ন্যাব, এটা তারপরে কি হবে ইউএলটা শেষ হবে। আর এর মধ্যে আমাদের হচ্ছে এখন আমরা নিয়ে আসবো যে এখন আমরা এর মধ্যে পেজ লিস্ট নিয়ে আসবো। পেজ লিস্টে যে এখানে আছে আর কি, যে এখানে হচ্ছে ডাব্লিউপি লিস্ট পেজেস যদি আমি ইউজ করি সেক্ষেত্রে ইউজ করা যাইতে পারে, কিন্তু এখানে হচ্ছে একটা ইয়ে আছে যে ডাব্লিউপি লিস্ট পেজ আমি ব্যবহার করলাম, এছাড়াও আমার হচ্ছে এখানে আমি বলে দিব যে হোম পেজটা শো হবে। হোম পেজে যদি আমাদের পেজ হিসেবে না করা থাকে সেই ক্ষেত্রে আমি হচ্ছে এটা যদি আচ্ছা দেখাই, এটা যদি আমি লিস্ট পেজেস, অর্থাৎ ডাব্লিউপি লিস্ট পেজের কাজ আছে, যত পেজ আছে সবগুলো লিস্ট করা। এখন সে ওই ফরম্যাটিং এর মতো করে এখানে সে লিস্ট করবে। তো এখানে হচ্ছে আমাদের যে ক্লাসটা, আচ্ছা দেখি এখানে ক্লাসটা পাওয়ার কথা, আচ্ছা এখানে হচ্ছে আমাদের ওই যে এখানে ফাংশনটা আবার আলাদা আছে, অর্থাৎ আমরা চাচ্ছি যে এখানে টাইটেলটা শো করবে না এখানে, অর্থাৎ এই ডাব্লিউপি লিস্ট পেজেস এর আরেকটা ইয়ে আর কি। তো আমরা এটাই নিয়ে আসি আর কি, যে আমাদের ইউএল এর ক্লাস হবে কি এটা, তো অনেক টেমপ্লেটে তো আপনার হোম পেজ আলাদা করে দেওয়া থাকে না, তাই না? সেই ক্ষেত্রে আমাদের ওইখানে বলে দেওয়া হচ্ছে যে যদি পেজ শো অন ফন্ট ওইটা না করা থাকে সেক্ষেত্রে এরকম
হোম পেজটা এখানে আসবে। হোম পেজটার এখানে লিঙ্ক এরকম দিয়েছে, তো আমরা এখানে দিতে পারি হোম ইউআরএল, কিন্তু এটা ডেপ্রিকেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওয়ার্ডপ্রেসের নতুনটাই ব্যবহার করে। এটা কি সাইট ইউআরএল দেখাইলাম না গতদিন, যে ইকো সাইট ইউআরএল দিয়ে আসবে এরকম আর কি। আচ্ছা, তাহলে আমরা এখানে ওইটা কিন্তু নিয়ে আসলাম, অর্থাৎ আমাদের যে পেজের লিস্টগুলো সেই পেজের লিস্ট করবে। এখন আমরা যদি এখানে যাই যে মেইন মেনু সেট করি, সেক্ষেত্রে কি দেখাবে, ফল ব্যাকে কি সে যাবে আর যাবে না, অর্থাৎ সে ফাংশন পেয়ে গেছে আর ফল ব্যাকে যাবে না এরকম। আচ্ছা, তারপরে আমরা এই হচ্ছে আমাদের মেনুর জন্য যে থিম মেনুস এরকম, অর্থাৎ এটা টোটালি এরকম আমরা আরেকটা ফাংশন করে নিই। আপনি যদি মনে করেন যে এটাকে আলাদা ফাইলে ইনক্লুড করে রাখবেন, থিম মেনুস পিএইচপি। এখানে দিয়ে দিলাম। আচ্ছা, ডিফল্ট ভাবে কিছু থিমের কোন থিমের যে জিনিসটার ডিফল্ট ভাবে প্রয়োজন হয় সেই জিনিসগুলো এখন আমরা দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে, আমরা এটাকেও আলাদা ফাইলে করে নিই, যে ডিফল্ট সাপোর্টস। তাহলে এই ফাইলগুলো আপনারা অন্য কাজেও ব্যবহার করতে পারবেন। অন্য একটা টেমপ্লেটে জাস্ট ইনক্লুড ফোল্ডারটা নিয়ে যাবেন, আপনার ইনক্লুড ফোল্ডারটা লাগবেই, সেক্ষেত্রে এটা দরকারি আর কি। হ্যাঁ, না আলাদা করতে হবে, মাস্ট বি আলাদা করতে হবে। এখন আমরা জাস্ট ওইখান থেকে শুরু করছি, এই জন্য এটার ফুটার আলাদা করে ফেলবো যখন পেজ পিএইচপিতে দিকে যাব তখন আর কি। আমরা জাস্ট এখন ডাইনামিক করে নিচ্ছি। ডিফল্ট সাপোর্টস নিলাম, তো এবার আমি এখানে ঠিক একই রকম আর কি একটা থিমে কি থাকতে পারে, একটা থিমে ওয়ার্ডপ্রেসে ফিচার ইমেজ সাপোর্ট থাকতে হবে। যেমন এখান থেকে পেজ থেকে অ্যাড ইমেজ যদি যাই, ফিচার ইমেজ সাপোর্টটা নাই, এটা থাকতেই হবে। তো এখানে আমাদের ফিচার ইমেজ সাপোর্ট দিতে হলে অ্যাড থিম সাপোর্ট, এইটা ভালো করে পড়তে হবে। অ্যাড থিম সাপোর্টে শুধুমাত্র ফিচার ইমেজ না, আরো অনেক কিছু আছে। যেমন এই যে এখানে ফিচার আর্গুমেন্টস, এখানে কি হবে, পোস্ট ফরম্যাটস। আমি যদি চাই যে পোস্ট ফরম্যাট সাপোর্ট করবে, পোস্ট ফরম্যাট সে হচ্ছে এখানে নিয়ে আসবে। পোস্ট ফরম্যাট হচ্ছে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট আর কি 3.0 হওয়ার পরে এখান থেকে 4 রকমের পোস্ট ফরম্যাট সাপোর্ট করে। তাই আমি এটা দেখবো, সবগুলো দেখবো আর কি। তো পোস্ট ফরম্যাটটা আমি নিয়ে আসি, অ্যাড থিম সাপোর্ট পোস্ট ফরম্যাটস। তো আমি এখানে একবারে দিয়ে দিতে পারি, চাইলে আলাদা আলাদা করেও দিয়ে দিতে পারি। আচ্ছা, তো আমরা যদি দিতে চাই সেক্ষেত্রে এখানে এক্সাম্পল সেকশনে দেওয়া আছে যে কি সাপোর্ট করবে সেটা। তো আমরা একটা একটা করে দেই, যে অ্যাড থিম। আচ্ছা, এখানে বলেন তো সাপোর্ট হবে না সাপোর্টস হবে? আচ্ছা, কেন এস হবে না আমি বলি। আমরা যখন ফাংশন লিখি, কয়টা ফাংশন লিখি? অনেকগুলো। এখানে অ্যাড থিম সাপোর্টে আপনি একটা করে সাপোর্ট দিতে পারবেন, মানে অনেকগুলো সাপোর্ট একবারে দিতে পারবেন, এই জন্য এটা সাপোর্ট। এটা মনে রাখার হচ্ছে এই হচ্ছে পদ্ধতি, যাতে ভুল না হয়। অর্থাৎ আমি যদি পোস্ট ফরম্যাট সাপোর্ট দেই, আমাকে একটাতে একবার পোস্ট ফরম্যাট লিখছি, নেক্সট যদি আরেকটা সাপোর্ট দিতে চাই আমাকে আবার লিখতে হবে অ্যাড থিম সাপোর্ট, এরকম আর কি, জাস্ট বোঝানোর জন্য। বেনিয়া সহ কলা যেমন বোঝার একটা 7 রং এরকম মনে থাকবে, আজীবন মনে থাকবে, সেরকম এটাও আজীবন মনে থাকবে, নেক্সট টাইম আর ভুলবেন না যে এটা কিরকম। তো এখানে কি হবে, একটা হচ্ছে সাপোর্টের নাম, আর একটা হচ্ছে অ্যারে। অ্যারে হচ্ছে আপনি চাইলে এটার যে এক্সটেন্ড, সেই এক্সটেন্ডটা ইউজ করতে পারেন। তো আমরা আপাতত এক্সটেন্ডটা ইউজ না করে জাস্ট এটা দেখি, যে ডিফল্ট ভ্যালুগুলো আগে দেখি।
তো অ্যাড থিম সাপোর্ট আমরা কি করব, প্রথমত পোস্ট ফরম্যাটস, তো এখানে যাই, পোস্ট ফরম্যাটস, এখানে গেলাম। তো এটা দিয়ে কি হলো, এটা যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে আমি এখন পোস্টে যাই, পোস্ট অ্যাড নিউ, এখানে দেখেন আচ্ছা এখানে আসে নাই, আমাদের কোনো একটা ভুল হয়েছে। আচ্ছা এটাকে, হ্যাঁ এটাকে হচ্ছে একটা ফাংশন নিয়ে সেটাকে, আচ্ছা সেটা তো হওয়ার কথা না, এখানে দিয়ে দিতে হবে বোধহয় অ্যাড থিম সাপোর্টস পোস্ট ফরম্যাট। আচ্ছা আমি এটাতে যাই, অ্যারে দিয়ে হয়তো দিয়ে দিতে হবে যে কি কি সাপোর্ট করবে। এটা তো থাম্বনেইলসে আসলাম, পোস্ট ফরম্যাটস। আচ্ছা এখানে অ্যাড থিম সাপোর্ট বানান ভুল হয়েছে নাকি, আচ্ছা অ্যারে দিয়ে দিই, অ্যারে এখানে কোটেশনে দিলাম কি আছে, এসাইড, এসাইড। আচ্ছা এবার যাই, এটা কল করা আছে ডিফল্ট সাপোর্টস ফাংশনস, ডিফল্ট সাপোর্টস। হ্যাঁ এবার দেখি, ও আচ্ছা এই তো আসছে, যাই হোক ওটা দিয়ে দিতে হবে তাহলে, যে এটা ডিপেন্ডেন্সি, এটা যে পোস্ট ফরম্যাট এটা এখানে দিয়ে দিতে হবে। তো আমরা ডিফল্টটাও রাখবো, অর্থাৎ ডিফল্টটা মাস্ট বি থাকবে। ডিফল্ট এসাইড, এখানে আর কি কি হতে পারে, হতে পারে অডিও পোস্ট, অডিও ভিডিও, অর্থাৎ এখানে এই ফরম্যাটগুলো আমরা এখানে দিতে পারি। আচ্ছা ডিফল্ট বলতে স্ট্যান্ডার্ডটা আছে, ডিফল্ট তাহলে লাগবে না। এই ফরম্যাট এইগুলোর আর কি কাজ আছে, পরবর্তীতে যখন ব্লগ থিম করা হবে তখন এগুলো লাগবে। যেমন ব্লগ থিমে কিছু কিছু ব্লগ পোস্টে থাকে প্লে করলে সাউন্ড ক্লাউড প্লে হয়ে গেল, আবার কিছু কিছু থাকে প্লে করলে ইউটিউব প্লে হয়ে গেল, এগুলোতে ভিডিও দিয়ে দিতে হয়, তাহলে একটা ক্লাস পাওয়া যায়, সেই ক্লাস দিয়ে আমরা ওই এলিমেন্টটাকে উপরে নিচে নিয়ে আসতে পারি, এই একটা ফিচার। তো এছাড়াও আর যে ফরম্যাটগুলো আছে যেগুলোর জন্য ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে পোস্ট থাম্বনেইলস, যে এটা আমাদের দরকার। আচ্ছা এটা হচ্ছে অ্যারে ছাড়াও হবে আর কি, অ্যাড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেইলস, অর্থাৎ আমরা পোস্ট থাম্বনেইলস যদি দেই সেক্ষেত্রে এখানে একটা ফিচার্ড ইমেজের অপশন আসবে, যে প্রত্যেকটা পোস্টে আমরা একটা ফিচার্ড ইমেজ দিতে পারবো। তো এটা হচ্ছে পোস্টে, পেজে এবং সব জায়গাতে সাপোর্ট করবে যদি আমরা স্পেসিফিক না করে দেই। তো আপনারা কখনো স্পেসিফিক করে দিবেন না, এটা হচ্ছে মানে সবগুলোর জন্যই থাকবে, কারণ পরবর্তীতে কাস্টম পয়েন্ট অ্যাড করলে ওইটা তো আমাদের প্রয়োজন হবে, ডিফল্টভাবে সবগুলোতে থাকুক ওইটা। তো এই হচ্ছে আমাদের সাপোর্টস। তো পোস্ট ফরম্যাট হচ্ছে ইমেজের জন্য প্রয়োজন হয়। আচ্ছা আমরা নেক্সটে চলে আসি, যে এখান থেকে আর কি কি আসা যেতে পারে। তো এটা হচ্ছে আমাদের স্লাইডার, এই স্লাইডারটা আমরা কি করে করব, কাস্টম পোস্ট দিয়ে নিয়ে আসবো, যে ইউজার ইচ্ছা মতো এখান থেকে স্লাইডার যুক্ত করবে। তো কাস্টম পোস্ট হচ্ছে একটু মানে পরের টেমপ্লেট, আমরা তার আগে বাকিগুলো দেখে নেব যে আর কি কি আছে এটাতে। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে টেমপ্লেটিং গুলো আলাদা করে নিতে হবে, যে হেডার ফুটার, যেমন আমরা এই টেমপ্লেটার এইচটিএমএলটা দেখে নিই। MODERN মডার্না ছিল যে, আচ্ছা এখানে আছে, এই তো হ্যাঁ এইটাতে আমি গেলাম, এটা হচ্ছে আমাদের হোম পেজ, আর এটা হচ্ছে আমাদের টাইপোগ্রাফি, এটা হচ্ছে ইয়ে পেজ আর কি। তো এখানে হোম পেজ এইটুকু হচ্ছে আমাদের প্রত্যেক পেজে আছে, এই জন্য এটা হচ্ছে হেডার, এইটুকু আমাদের প্রত্যেক পেজে আছে, এটা হচ্ছে ফুটার। তো আমরা আলাদা করে নিব। তো এখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারবেন যে কোন অংশটুকু আমাদের আলাদা করা উচিত। আপনি এখান থেকে দেখে নেন যে এই যে হেডার, এই হেডারটা হচ্ছে আমাদের হেডার সেকশনের আগ পর্যন্ত যা হবে টোটালটা হেডার, আর নিচে স্লাইডার বা অন্য কন্টেন্টগুলো
আসছে। আর তারপরে আছে আমাদের ফুটার এই অংশটুকু ফুটার, তো আমরা এইভাবে আলাদা করে নেই। ইন্ডেক্স পিএইচপি যেটা আছে হেডারের আগ পর্যন্ত যা আছে এখান থেকে কাট করে নিলাম, নিয়ে এখানে দিলাম পিএইচপি গেট হেডার। তারপরে নতুন একটা ফাইল নিব, কন্ট্রোল এন, পেস্ট, সেভ। আর এটা সেভ হবে মেইন ফাইলে হেডার ডট পিএইচপি। হ্যাঁ, কন্ট্রোল শিফট হোম দিলে এটা একবারে চলে যাবে এরকম। এই যে আমি আরেকবার দেখাই, যেমন আমার এখন দরকার ফুটার থেকে একদম নিচে, এই যে এখান থেকে একদম নিচে দরকার। এখন আমি কি করব, কন্ট্রোল আর শিফট চেপে ইন্ট দিব, তাহলে নিচের একবারে কপি হয়ে যাবে। কন্ট্রোল শিফট ইন্ট দিলে নিচের অংশ কপি হবে, আর যদি হোম দেন তার কার্সরের উপরের টুকু সিলেক্ট হয়ে যাবে। এবার কাট, তারপরে এবার করব পিএইচপি গেট ফুটার, পেস্ট ফুটার ডট পিএইচপি। এটা ফুটার আলাদা করার পরে আপনি একবার ভিজিট করবেন টেমপ্লেটটা ঠিক আছে কিনা, কারণ অনেক সময় ডিপ কপি এলোমেলো হয়ে যায়। ওইটা যদি পরবর্তীতে কাজ করে ফেলেন সেটা আর বোঝা যায় না যে আসলে কি করা হলো। তো হেডার আর ফুটার আলাদা করলাম। এখন আমরা পেজের কন্টেন্ট নিয়ে আসব। তো আমরা কি করব, একটা পেজের টেমপ্লেটকে, যেমন আমরা মনে করেন টাইপোগ্রাফি, অথবা আমরা এখান থেকে দেখে নিব যে আসলে অ্যাপ্রোপ্রিয়েট পেজ কোনটা আছে। আমাদের টাইপোগ্রাফি এইটা আছে, তারপরে আছে প্রাইজিং বক্স। তো দেখা যাচ্ছে সবই একই, আমরা টাইপোগ্রাফিকে করলেই মোটামুটি সবগুলো হবে। মেইনলি পেজে থাকবে হচ্ছে এই সেকশন থেকে শুরু করে এই সেকশন পর্যন্ত আমাদের পেজ পিএইচপি ডাটা চলে আসবে। আচ্ছা, এখন তাহলে আমরা ওইটাকে আলাদা করে ফেলি। তো সেই জন্য আমরা এখানে টাইপোগ্রাফিটাকে রিনেম করে ফেলবো পেজ ডট পিএইচপি। এবার আমরা এটাকে ওপেন করলাম, করে আমাদের হেডার যেখান থেকে নিয়েছিলাম অর্থাৎ ঠিক এখান পর্যন্ত এটুকু হবে কি গেট হেডার, অর্থাৎ হেডার পিএইচপি আসবে। তারপর ঠিক একইভাবে যেখান থেকে ফুটার নিয়েছিলাম এখান থেকে পিএইচপি গেট ফুটার। আচ্ছা, এই হচ্ছে আমাদের এটা কন্টেন্ট। এখন আমরা যে কোনো একটা পেজে যাব, দেখবো যে এলিমেন্ট হয়ে আছে। যে আমরা ফিচার্সে যদি যাই সেক্ষেত্রে দেখা যাবে এখানে ওই আমাদের যেই পেজ পিএইচপি যে ডিফল্ট ডাটা সেটা আসছে। আমাদের এখানে দরকার হচ্ছে পেজের টাইটেল, টাইপোগ্রাফি না। আমাদের এখানে ফিচার পেজে গেছি, আমাদের আসার দরকার হচ্ছে ফিচার্স পেজে আসা দরকার। তারপরে হচ্ছে এখানে আমাদের পেজে টাইটেল আসবে এবং কন্টেন্ট সেকশনে যা দিব সেটা আসবে, সেটা আমাদের এখন এখানে ডেকে নিয়ে আসতে হবে। তো সেই জন্য আমি যদি এখানে যাই, সেক্ষেত্রে এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফিচার্স এর পরিবর্তে এখানে যেটা আছে যে আমি নিলাম হোম, এটা হচ্ছে পেজের টাইটেল আর কি, এই স্ল্যাশ থেকে এটা আর হবে না। আচ্ছা, তো আমি যাই, এটা আমাদের দরকার নাই। টাইপোগ্রাফি ফিচার্সের পরিবর্তে এখানে পেজের টাইটেল হবে। তারপরে হচ্ছে সেকশন আইডি, কন্টেন্ট, কন্টেইনার। আমরা এখানে আপাতত একটা রো রেখে বাকি যে রোগুলো ডিলিট করে দেব। এটা দরকার নাই, এটা দরকার নাই, আর বাকি এই রোগুলো আমাদের দরকার নাই এখন, কারণ আমরা টোটালটা এখন ডায়নামিক করে ফেলবো। ডিভাইডারটা থাক, অর্থাৎ এইখানে এই রোটাও কেটে দিই, এখানে কল এমডি নেই, MD12।
আর এইগুলো কেটে দিয়ে, এটা দরকার নাই। অর্থাৎ এইখানে আমাদের কন্টেন্টটা আসবে, এখানে একটা ডিভ নেওয়া যেতে পারে, মানে আমরা আমাদের কন্টেন্ট নিয়ে আসার জন্য এই কাজগুলো করলাম। এখানে একটা ডিভ নেই, ডিভ ক্লাস ইন্টারনাল কন্টেন্ট। এখানে আমরা নিয়ে আসবো হচ্ছে একটা হেডিং টু আর নিচে প্যারাগ্রাফ, যে এই কন্টেন্টগুলো আসবে, যেগুলো ওখান থেকে দেবো সেগুলো আসবে। তো সেজন্য এখানে আমাদের একটা লুপ ব্যবহার করতে হবে। লুপ মানে হচ্ছে এটা যেই পেজ, সেই পেজের কন্টেন্টগুলো ডাটাবেস থেকে ডেকে নিয়ে আসতে হবে। তো ডাটাবেস থেকে ডেকে নিয়ে আসতে হলে লুপের কাজ। তো আপনি যদি এই যে কোনো একটা টেমপ্লেটের পেজ পিএইচপি দেখেন, সেক্ষেত্রে দেখতে পারবেন যে এখানে বলা আছে যে এই কন্টেন্টগুলো শুরু হয়েছে এরকম, ইফ হ্যাভ পোস্ট, মানে যদি পোস্ট থাকে সেক্ষেত্রে যেখানে পোস্ট আছে সেগুলো নিয়ে আসো কি পেজের টাইটেল এবং কন্টেন্ট, তারপরে আরো অন্য কিছু আছে। তো তারপরে এবার হচ্ছে যেটা আমরা ওয়াইল করেছিলাম, ইন্ড ওয়াইল করে শেষ করতে হবে। আর ইফের পরে হবে হচ্ছে এলস, যদি পোস্ট না থাকে সেই ক্ষেত্রে একটা 404 নট ফাউন্ড দেখাবে, তারপরে ইন্ড ইফ হবে। মেইন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি করতে চাই সেক্ষেত্রে এখানে আমরা টোটালটা মিলে একটা লুপ করব। অর্থাৎ আমাদের এই যে এখানেও পিএইচপি ডাটা টাইটেল দরকার, তো সেই জন্য টোটালটা মিলেও করতে পারি। আবার এখানে আমরা লুপটা এখানে করি, যে সিম্পল একটা লুপ করি, সেটা হচ্ছে পিএইচপি ইফ, আমাদের এখানে ইফ এর কন্ডিশন দিব, তারপর এখানে হবে পিএইচপি মানে এখানে হবে এলস, তারপরে এখানে হবে পিএইচপি ইন্ড ইফ। তো এখানে যদি পোস্ট থাকে সেক্ষেত্রে এখানে কি দেখাবে, হেডিং টু, হেডিং টু এর মধ্যে দেখাবে টাইটেল, টাইটেল দেখানোর জন্য আমরা ব্যবহার করব পিএইচপি দি টাইটেল। আর এখানে নরমালি আসবে প্যারাগ্রাফ সহই আসবে পিএইচপি দা কন্টেন্ট। তো কন্ডিশনাল মেথডগুলো এখানে দিয়ে দিতে হবে, যে ইফ বলে দিতে হবে কেন। আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা একটা সিম্পল হেডিং টু দিয়ে বলে দিব যে 404 নট ফাউন্ড, অর্থাৎ এখানে কোনো পোস্ট পাওয়া যাচ্ছে না। তো এবার আমাকে এইগুলো দিয়ে দিতে হবে যে আমি কি কোনগুলো নিয়ে লুপ করব। তো সেগুলো এখানে পাবেন। এখানে হচ্ছে ইফ হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে এটা বলা হচ্ছে। আচ্ছা, তারপরে যখন থাকবে দি পোস্ট, আচ্ছা এইটাই নিয়ে আসি, এই হচ্ছে আমাদের কন্ডিশন। এবং এখানে হোয়াইল যেহেতু শুরু করেছি, এখানে আমাদের কিন্তু হোয়াইল শেষ করতে হবে, যে ইন্ড হোয়াইল, তারপরে আমি এলসে যাব। এই হচ্ছে আমাদের এই সেকশনটাকে ডাইনামিক করার যে কোডটা, যে যদি পোস্ট থাকে, যখন থাকবে তখন পোস্টের টাইটেল এবং শিরোনাম দেখাও, তারপরে শেষ, হোয়াইল শুরু করলাম শেষ, এরপরে এলস, যে পোস্ট না থাকলে 404 নট ফাউন্ড দেখাও। সেক্ষেত্রে এখন আমাদের কি হবে, যে আমাদের কন্টেন্টের এখানে শুধুমাত্র টাইটেল আসবে, আমরা কন্টেন্ট যেহেতু দেই নাই, শুধু ফিচার্স আসবে। আমরা একটু কন্টেন্ট দিয়ে আসি, এডিট পেজে যাব, যে কোনো কন্টেন্ট আমি এখানে দিলাম, এখানে আপডেট, এবার ভিউ পেজ গেলে আমাদের যে কন্টেন্টটা, সেই কন্টেন্ট এখানে চলে আসলো। এই হচ্ছে ডাটাবেস থেকে সেই কন্টেন্ট নিয়ে আসলো। আর এখানে হবে হচ্ছে ফিচার্স আসবে। আচ্ছা, ফিচার্সই আছে এই জন্য আর কি। তো এখানে ফিচার্স না হয় এখানে হবে পিএইচপি দা টাইটেল, অর্থাৎ নিচের টাইটেলটা এই যে এটা। হ্যাঁ, দুইটা টাইটেল হবে এখানে, কারণ হচ্ছে এটা হচ্ছে ব্রেড কাম, ইউজার ব্রেড কাম দেখবে, আর এটা হচ্ছে পেজের টাইটেল। এখানে এই টাইটেলটাও আবার এখানে আছে, এখানে যাবে। হ্যাঁ, একটা দেওয়া যাবে, ওইটাই আসছে আর কি। এই যে এখানে দা টাইটেল, আর এখানে হচ্ছে আপনার দা টাইটেল, দুইটা টাইটেল আর কি। একটা হচ্ছে ব্রেড কামে, হ্যাঁ একই হইতে হবে বলতে একই থাকবে, ইউজার ওইখান থেকে নেভিগেট করবে এর পরবর্তীতে। ব্রেড কাম হচ্ছে, ব্রেড কামের কাজ হচ্ছে
নেভিগেট করা, মনে করেন পরবর্তীতে আরেকটা পেজ আমি ফিচার্সের আন্ডারে তৈরি করব, তাহলে এখানে আসবে হোম, ফিচার্স, তারপরে যেটা ইয়ে করব। যেমন অনেক সার্ভিসেস যুক্ত করে, ফিচার্সে থাকলেও আপনার মনে করেন ওয়েবসাইট ডিজাইন, সেক্ষেত্রে এখানে আসবে হোম, ফিচার্স, ওয়েবসাইট ডিজাইন। সেক্ষেত্রে এটা হচ্ছে ব্রেড কাম আর কি, এটাকে বলে। তো হ্যাঁ, ব্রেড কাম আলাদাভাবে যুক্ত করতে হবে, প্লাগ ইন দিয়ে যুক্ত করতে হবে। আর এখানে একটাই এখানে আসবে আর এখানে আসবে, মানে এটা হচ্ছে জাস্ট ইউজারের নেভিগেশন, ইউজারের বোঝার জন্য যে সে ফিচার্স পেজে আছে, আর এটা হচ্ছে টাইটেল আর কি। এই তো এই হচ্ছে আমরা পেজকে ডাইনামিক করা আর কি। তো এখানে অনেক মানে অনেক এলিমেন্ট আছে, যেমন এই ফিচার্স পেজটা যেভাবে আছে আমাদের সেভাবে মানে ইউজারকে এডিট করার সুযোগ দিতে হবে, যে কলাম করা, ইউজার যেন কলাম করতে পারে, সে কলাম করার সুযোগ। তো আমরা এটা দেখবো আর কি আস্তে আস্তে, আমাদের মুভ করতে হবে। না, উইজেট না, এটা হচ্ছে শর্টকাট থাকতে পারে, অথবা আমরা চাচ্ছি যে আপনাদের ওই ভিজুয়াল কম্পোজার টাইপের কোনো কিছু দেখাই দিতে, কারণ থিম ফরেস্টে প্রিমিয়াম টেমপ্লেট সাবমিট করতে হলেই এগুলো লাগবে। আর মেইনলি শর্টকাট হিসেবে দেখবো আমরা, যে কলাম করার জন্য। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের পেজকে এভাবে ডাইনামিক করতে হবে। তো এছাড়াও আরও যে টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলোতে আমরা আস্তে আস্তে আগাবো আর কি। এখন কিন্তু এখানে যে মানে হোম পেজের দিকে আমরা যাব, কারণ আমরা হেডার ফুটার আলাদা করলাম যে পেজের কন্টেন্টগুলো ইয়ে করার জন্য। তো এখানে হোম পেজে যদি আমি এখন যাই, আচ্ছা হোম পেজে ওই কন্টেন্টটা চলে আসছে, অর্থাৎ আমাদের এখন ওই টেমপ্লেট ওয়েলকাম যে ফাইলটা, ওই ফাইলটা তৈরি করতে হবে। কারণ আমরা এর আগে বলেছিলাম যে ওয়ার্ডপ্রেসে হচ্ছে ডিফল্টভাবে ব্লগ চলে আসে, তাই না? এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইন্ডেক্স পিএইচপি ফাইলটা, এই ইন্ডেক্স পিএইচপি ফাইলটাকে কপি করবেন একটা, পরে আমরা ইন্ডেক্স পিএইচপি কে নিয়ে গবেষণা করব। কপি করে এই ফাইলটার নাম হবে টেমপ্লেট ওয়েলকাম, অর্থাৎ ওয়েলকাম নামে একটা টেমপ্লেট, যেটা হোম পেজ, আমাদের হোম পেজ হবে। তো এবার এই টেমপ্লেটটাকে আমাদের এডিট করে দিতে হবে। আচ্ছা, এটাকে এডিট করার জন্য এখানে যাই, হেডার পিএইচপি। আচ্ছা, গেট হেডার করে এটাকে আমরা নিয়ে নিব আর কি। ঠিক এখানে পিএইচপি আমরা এখানে কি সেভ করেছিলাম না? আচ্ছা, সেভ করেছিলাম না, এই জন্য আর কি এরকম হয়েছে, এটাকে সেভ করা হয়নি, এখন সেভ করে দিই। আচ্ছা, এইটাকে এখন নাম দিতে হবে যে এটা আমাদের হোম পেজ হবে, সেজন্য এখানে এটা টেমপ্লেট ওয়েলকাম টেমপ্লেট, এটা একটা মানে এটা হচ্ছে কমেন্ট করে দিতে হবে। এবার আমরা এখানে যে এই পেজটা আছে, পেজ, তারপরে এখানে আমরা ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট যে পেজটা, এই পেজটা করবো, এটা কন্টেন্ট আপাতত ডিলিট করে দেয়। এখানে আমরা দিলাম ওয়েলকাম টেমপ্লেট। তো এইটা আমরা এখন যদি ভিউয়ে যাই, সেক্ষেত্রে আমাদের ওই যে হোম পেজের টেমপ্লেটটা সেইটা পাবে। মেনলি আমাদের এইটা তো হোম পেজ, ব্লগ পেজটা তো আমাদের হোম পেজ হবে না। ইন্ডেক্স পিএইচপি অলওয়েজ কিন্তু কি দেখায়, ব্লগ দেখায়। তো সেজন্য আমরা আলাদা টেমপ্লেট করে নিলাম। তো আগামী দিন আমরা এইগুলো ডাইনামিক করার চেষ্টা করব, যে এইগুলো কিভাবে ডাইনামিক হয়েছে। তো আজকে এ পর্যন্তই, আপনারা এই আস্তে আস্তে প্র্যাকটিস করেন।